ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। আজকে তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, যেটা হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ যে আর্মি অগ্নিবীরদের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি ফুল মক টেস্ট। সম্পূর্ণ বাংলাতে হবে ক্লাস, এবং এইখানে 50টা কোশ্চেন আছে। কতগুলো কোশ্চেন আছে? 50টা প্রশ্ন আছে। 50টা প্রশ্ন আমাদের সমস্ত মিক্স করে কোশ্চেন আছে, মানে জিকে আছে, সায়েন্স আছে, ম্যাথ আছে, জিআই আছে, সমস্ত কোশ্চেন কিন্তু এখানে আছে। মানে এটা একদম ফুল মক টেস্ট। এই ফুল মক টেস্ট গুলো 2026 অনেকে করে কিন্তু আজকে চাকরি মানে করছে, অনেকে আছে, ইভেন অনেকেও আছে যারা এখন পাস করে বসে আছে, 2026-এ ভালো করে এক্সাম দিয়েছে। তো অবশ্যই তোমরাও যদি ভালো একটা মার্কস পেতে চাও, ভালোভাবে পাস করতে চাও, আমি বলবো যে ফুল মক টেস্ট গুলো খুব ভালোভাবে দেখবে। আজকে হচ্ছে সানডে দিলাম, কিন্তু পরবর্তী সপ্তাহ থেকে আমাদের শনিবার করে প্রতি শনিবার 7 PM অর্থাৎ সন্ধ্যা 7টার সময় তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে। তো ক্লাসটা একটা দুর্দান্ত ক্লাস হতে যাচ্ছে। যারা আর্মি অগ্নিবীর 2027 কে টার্গেট করছো, বিশেষ করে আর্মি জিডি, টিডিএন, ডাব্লিউএমপি যারা স্টুডেন্ট আছো, তারা কিন্তু একদম বিন্দাস করে মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো, আর তোমাকে কিছু ভাবতেই হবে না। তবে তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। আর্মি অগ্নিবীর 2027 দের জন্য কিন্তু বিশাল একটা গুড নিউজ আছে। গুড নিউজ একটু বলতে হবে, তো আমি ক্লাস চলাকালীনই একটা সময় বলবো, তো ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। বিশাল বিশাল বড় একটা গুড নিউজ আছে। তো অবশ্যই তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো আমরা ক্লাসটা এখনই এবার শুরু করি। খুব সুন্দর সুন্দর কোশ্চেন আছে, খুব ভালো ভালো কোশ্চেন আছে। কোশ্চেনগুলো প্রত্যেকটা ভালো ভালো করে দেখবে, পারলে খাতায় নোট করবে, এবং খালি ক্লাসটা শেষ পর্যন্ত দেখে নাও। চলো, প্রথম কোশ্চেন কি বলছে দেখো। বলছে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কি হয়ে যাবে? স্বামী দয়ানন্দ সরস্বতী, যেটা হচ্ছে যে কি আমাদের বি অপশন একদম সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে সূর্য প্রথম উদিত হয় মানে ওঠে? এটা হয়ে যাবে আমাদের সি অপশন, যেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। সূর্য কোথায় তাহলে ডুবে, একদম অস্ত যায় একদম লাস্টে? সেটা হবে গুজরাট, সেটা হবে গুজরাট। কিন্তু আমাদের এটা অনুযায়ী অ্যান্সার সি। পরবর্তী প্রশ্ন দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন। বিখ্যাত ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? এটা কি হয়ে যাবে আমাদের? অপশন বি হয়ে যাবে, যেটা হচ্ছে মহারাষ্ট্র, একদম সঠিক অ্যান্সার। ভারতের জাতীয় জলজ প্রাণী কি? জাতীয় জলজ প্রাণী হচ্ছে যে কি আমাদের নদীর ডলফিন, নদীর ডলফিন, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। সংবিধানের কত নম্বর ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় বা আত্মা বলেছিলেন? সেটা কি যাবে আমাদের 32 নম্বর ধারাকে আমাদের আত্মা বলা হয়েছে, যেটা হচ্ছে ডি অপশন একদম সঠিক। প্রথম বিশ্বকাপ ক্রিকেট জয়ী দেশ? এটা আসলে সবাই জানো, যারা ক্রিকেট একটু হলেও ভালোবাসো তারা কিন্তু জেনে থাকো। এটা হচ্ছে আমাদের সি অপশন, যেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ প্রথম বিশ্বকাপ আমাদের জিতেছিলেন। কয়লা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটা? ভারতের প্রথম রাজ্য হচ্ছে যে কি আমাদের ঝাড়খণ্ড। কয়লা সব থেকে বেশি উৎপাদন হয়, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। বায়ুমণ্ডলে কোন স্তরে বিমান চলাচল করে? এই যে দেখতে হচ্ছে এরোপ্লেন গুলো চলাচল করছে, কোন স্তরে বায়ু? সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে, যেটা হচ্ছে আমাদের বি অপশন। আচ্ছা, এখানে একটুখানি তোমাদের আলোচনা, এটাকে বলছে শান্ত মন্ডল, এটাকে বলছে ট্রপোস্ফিয়ার, ক্ষুদ্র মন্ডল। এখানেই ঝড় বাতাস বৃষ্টি এই ট্রপোস্ফিয়ারে হয়, এই কারণে এখানে কিন্তু প্লেন গুলো চলাচল করতে পারে না। তাই একদম কি করে আমাদের যে প্লেন গুলো সেগুলো একদম চলে যায় স্ট্র্যাটোস্ফিয়ারে, সেটা হচ্ছে শান্ত, সেখানে না কোনো ঝড় বাতাস কোনো কিছু নেই, একদম শান্ত। বিশাল ঝড়ের নয় আর মেঘেরও কোনো ব্যাপার নেই। তো ওই কারণে এখানে এটাকে বলা হয় শান্ত মন্ডল, আর তার জন্য এটাই হবে আমাদের বি অ্যান্সার। তোমরা আমাকে জানাবে যে যদি কোনো অপশন ধরে ধরে যদি আলোচনা করার ব্যাপার থাকে, তোমরা আমাকে বলবে যে স্যার আমাদের আলোচনা করলে খুব ভালো হয়ে যায়, একটু কমেন্ট করবে, আমি দেখবো, চেষ্টা করব। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? সেটা হচ্ছে বি অপশন, চক্রবর্তী রাজা গোপালাচারী, আমাদের সঠিক অ্যান্সার। ইউরো কোন মহাদেশের মুদ্রা? ইউরো, ইউরোপ, ইউরো, ইউরোপ, তাহলে এটা হচ্ছে আমাদের ইউরোপ, যেটা হচ্ছে সি অপশন। সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? সিন্ধু সভ্যতার মানুষ ব্যবহার কিন্তু জানতো না, এটা এখানে অনেকে ভুল করে। এটা হয়ে যাবে আমাদের লোহার ব্যবহার জানতো না। বাকি সব কটার ব্যবহার জানতো, কিন্তু লোহার ব্যবহারটা জানতো না, যেটা হচ্ছে বি অপশন। অনেকে ভাবে যে লোহার তো ব্যবহার জানতো, এরকম ভাববে, কিন্তু না, জানতো না। জাপানের পার্লামেন্ট, জাপানের পার্লামেন্টের নাম কি? দারুণ দারুণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হবে ডায়েট, ডায়েট, এ অপশন একদম সঠিক।
সৌরজগতের উষ্ণতম গ্রহ, সৌরজগতের উষ্ণতম গ্রহ অনেকে ভাববে যে কি বুধ গ্রহ, কিন্তু না, বুধ নয়, আমাদের হবে শুক্র গ্রহ। শুক্র গ্রহ হচ্ছে সব থেকে উষ্ণতম একটা গ্রহ আমাদের সৌরজগতের। কেন? কারণ ওখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি, তাই ওটা খুবই উষ্ণ। চলো, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে আমাদের উলার হ্রদ। এটা হবে বি অপশন। ভারতের নৌবাহিনী দিবস, দারুণ দারুণ ইম্পর্টেন্ট, নৌবাহিনী দিবস কবে পালিত হয়? যেটা হচ্ছে আমাদের ডিসেম্বর মাসের 4 তারিখ, একদম সঠিক, যেটা হচ্ছে সি অ্যান্সার। ফিউজ তার, ফিউজ তারে কোন কোন ধাতুর সংকর ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় টিন এবং সীসা, টিন এবং সীসা, যেটা হচ্ছে বি অপশন, একদম সঠিক। কৃত্রিম উপগ্রহে বিদ্যুতের উৎস কি? কৃত্রিম যে উপগ্রহ আছে সেখান থেকে কিভাবে বিদ্যুৎ পায়? সেটা পাই সৌর কোষ থেকে, সৌর কোষ থেকে, যেটা হচ্ছে যে আমাদের বি অপশন। মানবদেহে যে তাপমাত্রা নিয়ন্ত্রক গ্রন্থি, মানে মানুষের যে আমাদের শরীরে তাপমাত্রা কখনো বেড়ে যাচ্ছে কখনো কমে যাচ্ছে, এটা যে হচ্ছে বা কে নিয়ন্ত্রণ করছে? নিয়ন্ত্রণ করছে হাইপোথ্যালামাস। দারুণ দারুণ ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, হাইপোথ্যালামাস, যেটা হচ্ছে সি অ্যান্সার। এই যে হাইপোথ্যালামাস, একটুখানি আমি তোমাদেরকে বলে দিই। আমাদের আর্মি 2027 কে লক্ষ্য করে এই যে সায়েন্স বলো জিকে বলে এমন ভাবে পড়ানো হবে না, আমাদের একটা ব্যাচ আনতে চলেছি। কবে? 1 আগস্ট। 1 আগস্ট তোমাদের ব্যাচ আনতে চলেছি। আর আমাদের ফার্স্ট ফার্স্ট উইক বলতে পারি, ফার্স্ট উইক হচ্ছে যে কি আমাদের সেপ্টেম্বরের আমাদের ব্যাচ কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। আর ব্যাচ আমাদের যে ব্যাচটা লঞ্চ করব সেটা 1 আগস্টে আমরা লঞ্চ করব, এই সিদ্ধান্ত নিয়েছি। তো এগুলো এমন ভাবে পড়ানো হবে না, মানে সিরিয়াসলি লেভেলের উপরে পড়ানো হবে। ইভেন যারা এইবারে 2026 আমাদের ব্যাচ নিয়েছিল তারা কিন্তু বহু ছেলে পাস করেছে, অনেক ছেলে ফেলেও করেছে, কিন্তু আমি পুরো দীর্ঘ বিশ্বাস তাদের সেকেন্ড লিস্টে কিন্তু নাম ছিল। দেখো, এটা কোনো ব্যাপার নেই যে কি হ্যাঁ বলতে, কিন্তু হ্যাঁ, আমাদের বহু ছেলে পাস করেছে, বহু ছেলে পাস করেছে। আর বাকিদের নাম আমি পুরো দীর্ঘ বিশ্বাস, কেন জানি আমার মন বলছে যে সবারই নাম আসবে সেকেন্ড লিস্টে, সব কটারই নাম আসবে। মানে যতজন আমার ব্যাচে ছিল 90% স্টুডেন্ট বা তার থেকেও বেশি ছেলে পাস করবে। ফার্স্ট লিস্ট সেকেন্ড লিস্ট মিশিয়ে, আমি এতটুকু বলতে পারি। তো তোমরাও যদি 2027-এ ভালো মার্কস পেয়ে পাস করতে চাও, আমাদের ব্যাচ থেকে এমনও আছে যে 47 পেয়েছে, হ্যাঁ, 48 পেয়েছে, 45 পেয়েছে, তো অনেক ছেলে এরকমও আছে। তো সেইভাবে পড়ানো হবে। আমাদের ব্যাচের মূল্য একদম বিশাল কিছু না, বাংলাতে আমরা ক্লাস দিতে যাচ্ছি। আর আমি যে মূল্যে তোমাদের ব্যাচ নিয়ে আসবো সেটা হয়তো ওয়েস্ট বেঙ্গলে তুমি এরকম কোনো ব্যাচ পাবে না। এখানে আমার কাছে এই ব্যাচে কিন্তু অনেকে আসাম থেকেও পড়ে, ঠিক আছে, আমাদের এখান থেকে ত্রিপুরা থেকে পড়ে, আমাদের এখান থেকে উড়িষ্যারও কিছু কিছু ছেলে মেয়ে থাকে। তো তোমরা আর ওয়েস্ট বেঙ্গলে তো 90%, যাই হোক, তো তোমরাও যারা অনেক বিভিন্ন বিভিন্ন অন্যরকম প্ল্যাটফর্ম নিতে যাচ্ছ, বলে বাংলাতে বেস্ট তোমাদের এখানে ক্লাস দেওয়া হবে। যারা কিরণ স্যারকে চেনো, আমি কিরণ স্যারই বলছি, কিরণ স্যারকে যারা চেনো ভালোবাসো তারা জানো যে কি যেটা বলেছি যখন তখন কিন্তু সেই লেভেলেরই ক্লাস তোমরা পাবে। অতএব বিন্দাস থাকো, আমরা 1 তারিখে ব্যাচ লঞ্চ করছি আর বিশাল অফারে পাবে তোমরা। অফারটা সীমিতর জন্য থাকবে, অফারটা আমি তখন সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো, তো ব্যাচটা তখন তোমরা নিয়ে নেবে, ঠিক আছে। তো আমি আগে থেকেই বলে দিলাম আমাদের ব্যাচ কিন্তু 1 আগস্ট থেকে আসতে যাচ্ছে এবং দুর্দান্ত একটা অফারে তোমরা পেয়ে যাবে। চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। লোহিত রক্ত কণিকার আয়ু কত? লোহিত রক্ত কণিকা, দেখো সায়েন্স জিকে কেমন ভাবে পড়ানো হবে এই দুটোতে, দেখো ম্যাথ আর একটা হচ্ছে যে কি জিআই, এটাতে তুমি 20টা পাবে, এতটুকু আমি বলতে পারি গ্যারেন্টি, গ্যারেন্টি। যারা আমার কাছে পড়েছে তারাও কিন্তু 20টা 19টা, আমি এক বছর মুখে আমাকে যে ফোন করে বললো না যে স্যার কম করেছি, হ্যাঁ, 18টা মানে মিনিমাম বলেছে আমাকে। কারণ ম্যাথে 15টা, স্যার বলছে যে আমাকে স্যার কিরণ স্যার যা পড়িয়েছে তাই চোখের সামনে ভাষা, যা ঠিক করছেন অ্যান্সার একদম মিলে আছে ফাটাফাট করে, ঠিক আছে। কিন্তু জিকে সায়েন্সে অনেকে সমস্যা থাকে, সিরিয়াসলি বলছি, এবার লেভেল করে পড়ানো হবে, একদম সেই হাই কোয়ালিটি একদম তোমাদের কন্টেন্ট দেওয়া হবে, তো নিয়ে নিবে। আচ্ছা, আমাদের এটা হয়ে যাবে সি অ্যান্সার 120 দিন। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো, অ্যাসিড বৃষ্টির জন্য প্রধানত দায়ী কোন গ্যাস? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হচ্ছে SO2 এবং NO2, যেটা হচ্ছে আমাদের বি অপশন, একদম সঠিক। মহাকাশে শব্দ শোনা যায় না কেন? মহাকাশে আমরা
দেখবে যে কি তোমরা যদি বিভিন্ন ফিল্ম দেখে থাকো দেখবে শুনতে পাই না, ইশারাতে ইশারাতে কথাবার্তা বলে। তো কেন? কারণ সেখানে কোনো মাধ্যম থাকে না, কোনো রকম মাধ্যম। আমরা আজকে শুনতে পাচ্ছি কেন? আমি আজকে ডাকছি এই, তো এই শুনতে পাচ্ছি কেন? কারণ এর বাতাস আছে, এখানে মাধ্যম আছে, বলেই আছে, বলেই কিন্তু আমরা শুনতে পাই। আমাদের এখানে যদি বাতাস না থাকতো আমরা তো থাকতামই না। তবুও একটা মানে বলা যেতে পারে যে কি আমাদের আওয়াজ শোনা যেত না। তো মাধ্যম ছাড়া কোনো মতেই, যেটা হচ্ছে ডি অপশন, মাধ্যম নেই বলে কিন্তু শোনা যায় না। সবথেকে শক্তিশালী প্রাকৃতিক বল কোনটা? সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। নিউক্লিয় বল হচ্ছে সবথেকে একদম শক্তিশালী, যেটা হচ্ছে সি অ্যান্সার। শুষ্ক বরফ কোন গ্যাসের কঠিন রূপ? সেটা হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড, কঠিন কার্বন ডাই অক্সাইড, যেটা হচ্ছে সি অপশন। উদ্ভিদের বৃদ্ধি মাপক যন্ত্রের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদ্ভিদের যে বৃদ্ধি হয় সেটা যে মাপবো, বৃদ্ধি হলো কতটা, না হলো কতটা, বা মাপা হবে কিভাবে, সেটা হবে ক্রেস্কোগ্রাফের মাধ্যমে মাপা হয়, যেটা হচ্ছে বি অপশন। তো মানুষের হৃৎপিণ্ডের কটি প্রকোষ্ঠ থাকে? যেটা হচ্ছে আমাদের সি অপশন, যেটা হচ্ছে যে কি আমাদের 4টি। তেজস্ক্রিয় রেডিয়াম কে আবিষ্কার করেন? তেজস্ক্রিয় অথবা তেজস্ক্রিয় রেডিয়াম কে আবিষ্কার করেন? এটা তোমরা সবাই জানো, মেরি কুরি এবং পিয়ের কুরি। এটা হচ্ছে এ অপশন, একদম সঠিক। কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? ভালো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, একটু অন্য ধরনের। কুইক সিলভার, এটা হচ্ছে আমাদের পারদকে বলা হয়। পারদ হচ্ছে একমাত্র ধাতু যেটা হচ্ছে যে কি তরল ধাতু, হ্যাঁ, লিকুইড, তরল ধাতু। এটাও প্রশ্নতে এসে থাকে। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে তৈরি কি দিয়ে? ফিলামেন্ট ইলেকট্রিক বাল্বের, সেটা টাংস্টেন দিয়ে তৈরি, যেটা হচ্ছে যে আমাদের বি অপশন। কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? তাপে এলে নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি হচ্ছে যে কি আমাদের একদম সঠিক অ্যান্সার। রকেটের যে গতি হবে সেটা কেমন হবে? কম হবে, বেশি হবে, কেমন? এটা কোন নীতির উপরে নির্ভর করেই কাজ করে? সেটা হচ্ছে রৈখিক ভরবেগ সংরক্ষণের মাধ্যমে কিন্তু আমাদের কাজ করে, যেটা হচ্ছে বি অপশন। এই ছিল আমাদের জিকে 30টা প্রশ্ন, জিকে এবং সায়েন্স মিলিয়ে। এবার আমরা কি করব? এবার আমরা করব ম্যাথ এবং জিআই। তো চলো ম্যাথের প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক। বলছে যে 50টি সংখ্যার গড় বলে দিয়েছে, 25টি সংখ্যার গড় বলে দিয়েছে, তাহলে আর 25টা সংখ্যার গড় কত হবে? দেখো 50টা সংখ্যার যদি আমাদের গড় জানি তাহলে মোটটা আমরা পেয়ে যাব। মোট কত হবে? আমাদের 50টা যত সংখ্যা ইনটু হচ্ছে যে কি গড়, সমান সমান কত হয়ে যাচ্ছে? এটা একটা শূন্য, 5 দুগুণা 10, শূন্য হাতে থাকলে 3 5 15, 15 একে 16, 15 একে 16 মানে 1600। তাহলে 50টা সংখ্যার মোট হচ্ছে 1600। এখন বলছে 25টা সংখ্যার গড় বলে দিয়েছে, তাহলে 25টা সংখ্যার মোট কত? এটার সঙ্গে এটা গুণ করে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? দেখো এখানে একটা সুন্দরভাবে তোমাদের টেকনিক আমি করে দিচ্ছি, দেখো সেটা ভালো করে বোঝো। দেখো গুণ করার ক্ষেত্রে দেখো এটাকে আমরা 4 দিয়ে গুণ করি আর 4 দিয়ে আবার ভাগ করে দিই, খুব সুন্দর হয়ে যাবে। দেখো এগুলো হচ্ছে টেকনিক। দেখো 4 দিয়ে যদি গুণ করি এটাকে, 4 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে আমি এই 4 দিয়ে এটাকে কাছি, 4 7 28, হ্যাঁ, তাই 4 25 100 আর এটা হচ্ছে 7 মানে হচ্ছে 700। ভালো করে বুঝো, এটা হচ্ছে টেকনিক, মানে কত তাড়াতাড়ি আমি গুণ করতে পারি, এগুলো একটু তোমাদেরকে চোখে দেখতে হবে, হ্যাঁ। মানে 700, তার মানে 25টা সংখ্যার গড় হয়ে গেল, 25টা সংখ্যার মোট হয়ে গেল আমাদের 700। তাহলে আর 25টা সংখ্যার মোট কত হবে? টোটাল তো হচ্ছে 1600, তাহলে 700 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের 900 হয়ে যাচ্ছে। 900 হচ্ছে যে বাকি 25টা আছে, বাকি যে 25টা আছে তাদের হচ্ছে যে কি আমাদের মোট। তাহলে মোট, এবার গড় বের করার জন্য আমরা কি করি? গড় বের করার জন্য মোটকে আমরা সংখ্যা দিয়ে ভাগ করি। এবার এইখানে একটা টেকনিক দেখো, 900 কে লিখবো 9 ইন্টু 100 বাই হচ্ছে যে কি 25। এটা হচ্ছে টেকনিক, কত তাড়াতাড়ি করতে হয়, এটা হচ্ছে টেকনিক, হ্যাঁ। তাহলে দেখো 25 কে 25 আর 4 25 সঙ্গে 100, বাস। তাহলে 4 ইন্টু 9 মানে হচ্ছে যে কি 36, বাস হয়ে গেল। তাহলে 25টি লাস্ট 25টি সংখ্যার যে গড় সেটা হচ্ছে 36, যেটা হচ্ছে আমাদের ডি অপশন, যেটা হচ্ছে আমাদের ডি অপশন। দেখো এই যে টেকনিক গুলো, এই যে তোমাদের এখানে পড়াচ্ছি ব্যাচে, আমাদের কি হবে দেখো এইখানে আর ওইখানে ব্যাচের মধ্যে পার্থক্য সরি থাকবে কি? থাকবে এটা কি সরাসরি এই যে অঙ্কটা করে দিলাম, এটা তো রেকর্ডেড ক্লাস দিলাম তোমাদেরকে, ওইখানে লাইভ চলবে, ওখানে লাইভ চলবে। ধরো এখানে অঙ্কটা তোমরা কোথাও একটা বুঝতে পারলে না, সঙ্গে সঙ্গে আমাকে বলবে, আমি সঙ্গে সঙ্গে তোমাদের ওখানে একদম ওটাকে ক্লিয়ার করে দেবো। তো ব্যাচে কিছু বেনিফিট পাবে, বিশাল বেনিফিট পাবে একদম। আমি অন্য কিছু হয়ে যাব, কিরণ স্যার অন্য হয়ে যাবে, দিয়ে অন্যরকম ভাবে পড়াবে, এরকম কোনো কিছু না। সেমই থাকবে, কিন্তু কিছু কিছু অ্যাডভান্টেজ পাবে, এর থেকে আর কোনো কিছু নয়। তবে তোমরা
ব্যাচটা বলবো যে নিয়ে নিবে, ব্যাচটা অনেক কিছুই পাবে ওখানে ফ্রি ফ্রি, যেগুলো হয়তো আমি ইউটিউবে দিতে পারছি না, কিন্তু ওখানে আমরা অ্যাপের মাধ্যমে দিতে পারবো। এবং হ্যাঁ, তোমরা অ্যাপ ডাউনলোড করে তোমরাও পাবে, যেগুলো যেগুলো ফ্রি ফ্রি দেবো সেগুলো তোমরাও পাবে, অ্যাপটাকে ডাউনলোড করে নিবে। হ্যাঁ, দ্য ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপ প্লে স্টোরে পাবে। বলছি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত পার্সেন্ট বৃদ্ধি হলে প্রস্থ এত পার্সেন্ট হ্রাস হয়ে গেল, তাহলে ক্ষেত্রফলে কি পরিবর্তন হলো? এর জন্য ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস ওয়াই ইন্টু হচ্ছে যে কি এক্স বাই হচ্ছে যে কি 100, এটা হচ্ছে ফর্মুলা। বাস, যেটা বৃদ্ধি হবে সেটা প্লাস, মানে আমি এক্স ধরে নিচ্ছি 20 মানে প্লাস, ওয়াই হচ্ছে যে কি আমাদের প্রস্থ মানে হচ্ছে হ্রাস হয়েছে তাই -10। এবার যখন একটা মাইনাস একটা প্লাস হয়ে যায় তখন এটা মাইনাস হয়, মানে এই যে প্লাস মাইনাস নিয়েছি, তাহলে এটা হয়ে গেল আমাদের 20 আর একটা হচ্ছে 10 বাই হচ্ছে যে কি 100। বাস, এখান থেকে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। যদি মাইনাসে অ্যান্সার আসে তাহলে আমাদের হ্রাস হবে, যদি প্লাসে আসে তাহলে বৃদ্ধি হবে। তাহলে দেখো 10 থেকে 10, 20 থেকে 10 বাদ দিয়ে মানে এখানে 10 আসবে, মাইনাস এটা শোনো দূরে শোনো, এটা শোনো দূরে শোনো, 2 কে 2 তাহলে -2 সমান সমান হচ্ছে 8, মানে হচ্ছে মোটের উপর 8% কি হয়েছে, বৃদ্ধি হয়েছে। কারণ তো প্লাস এসছে এখানে, কিছু নেই মানে তো প্লাস আছে তাই না, তাহলে 8% বৃদ্ধি হয়েছে, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কোন মূলধন সুদে 20 বছরে 3 গুণ হয়, তাহলে সুদের হার কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো আমরা কি জানি সুদের হার, দেখো আমরা জানি যে পি, সরি পি না, আই সমান সমান পি আর টি বাই 100, এটা কিন্তু আমরা খুব ভালোভাবেই জানি। বাস এখান থেকে কিন্তু তোমাদের আসল খেলা হয়ে যাবে। এবার দেখো আমাদের এখানে টি সমান সমান কত, 20 বছর। আচ্ছা এখানে পি সমান সমান কত, আর এখানে চলো এখানে আমরা ধরে নিব আই সমান সমান কত। বাস এই দুটো জিনিস জানলেই আমরা কিন্তু আটটা বের করে নিতে পারবো, টি তো বলে দিয়েছে, তাহলে এই আর দুটো জিনিস দেখো। বলছে কোন মূলধন মানে আমি এক্স ধরে নিলাম, ঠিক আছে, কোন মূলধন এক্স ধরে নিলাম 20 বছরে 3 গুণ হলে সুদের হার কত? আচ্ছা ধরো এক্সটা আমাদের 20 বছরে 3 গুণ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের দেখো এই যে আসল ছিল এক্স আর আমাদের 3 গুণ হয়েছে, তাহলে সুদ কত টাকা, সুদ কতটা পেলাম? সুদ অবশ্যই আমাদের যেটা হচ্ছে এটা হচ্ছে পেয়েছি সুদে আসল মানে মোট, তাহলে মোট থেকে যদি আমরা আসলটাকে বাদ দিয়ে দিই যেটা পাবো আমরা 2x, মানে 2x টা হচ্ছে যে কি আমাদের সুদ, 2x টা হচ্ছে আমাদের সুদ, 2x টা সুদ, তার মানে হচ্ছে আইটা হচ্ছে যে 2x। বাস এখানে সব বসিয়ে দাও, সব বসিয়ে দাও চোখ বন্ধ করে, তাহলে 2x সমান সমান হচ্ছে x গুণিত হচ্ছে r গুণিত হচ্ছে 20 বাই হচ্ছে যে কি 100। বাস কাটাকুটি করো, এই x x কেটে গেল, এই আমাদের একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল, উপরে 2 আর এখানকার 2 কেটে গেল, এখানে 1 থাকলো, তাহলে 10 এর সঙ্গে 1 গুণ করে 10, আর এইদিকে r থেকে গেল, মানে হচ্ছে r সমান সমান হচ্ছে 10%, r সমান সমান হচ্ছে 10%, মানে 10%, সুদের হার কত, 10%, যেটা হচ্ছে আমাদের বি অপশন। বাস, খুব কি কঠিন? একদম ইজি, কিন্তু ক্লাস দেখতে হবে রেগুলার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে 200 মিটার লম্বা একটি ট্রেন 54 কিলোমিটার পার ঘন্টা বেগে এক লাইনের ধারে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে পার করতে কত সময় নেবে? ধরো এখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, এখানে একজন দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এখানে একজন দাঁড়িয়ে আছে, এবার এখানে এটা একটা স্টেশন, তো ছবি আঁকতে ভালো পারি না, মোটামুটি আঁকলাম। এবার এইখান দিয়ে একটা ট্রেন যাচ্ছে, ঠিক আছে, এখানে একটা ট্রেন যাচ্ছে, দিয়ে ট্রেনটা একদম এইভাবে পার করে গেল, হ্যাঁ ট্রেনটা পার করে গেল। এবার দেখো এই এই যে ব্যক্তিটাকে ট্রেনটা পার করলো, এই ট্রেনটাকে ব্যক্তিটাকে যে ট্রেনটা পার করলো, অ্যাকচুয়ালি পার কখন করলো, যখন গেল ধরো এখানে আছে, ধরো ট্রেনটা এখানেও ছিল অনেক সময়, কিন্তু পার করতে পারিনি, যখন ও শেষ মুহূর্তে এখানে চলে এসেছে তখন কিন্তু ট্রেনটা ওই ব্যক্তিটাকে পার করলো। অর্থাৎ ট্রেনটা কতটা দৈর্ঘ্য দূরত্ব, মানে কতটা দূরত্ব অতিক্রম করলো, সেটা হচ্ছে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করলো, ট্রেনটা নিজের দৈর্ঘ্য, মানে ডি মানে ডিস্টেন্স কতটা আমাদের হচ্ছে 240 মিটার, ভালো করে বোঝো। ট্রেনের গতিবেগ কত, ট্রেনের গতিবেগ হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। দেখো এখানে সেকেন্ডে উত্তর আছে, এখানে কিন্তু মিটারে আছে, এবার এটা আছে আমাদের কিলোমিটার পার আওয়ার, তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ড করে নেব, মিটার পার সেকেন্ড করার জন্য 5/18 দিয়ে গুণ দিয়ে এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে, তাহলে 18 কে 18, 3 8 54, মানে হচ্ছে যে কি 15 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে আমরা বের করব কি ওই একটা ব্যক্তিকে পার করতে কত সময় নিয়ে যেত, সময় সমান আমরা জানি ডিস্টেন্স আপন স্পিড, তাহলে ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে 240 আর স্পিড হচ্ছে যে কি 15, বাস হয়ে গেল আমাদের। চলো আমরা এটাকে 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটি, 3 5 অর্থাৎ 3 দিয়ে কাটি, খুব সুন্দর হচ্ছে, আমরা 3 দিয়ে গেলে 3 5 15 আর 3 8 24, মানে হচ্ছে 80, 5 একে 5 5 16 আমাদের 80, মানে হচ্ছে যে কি টি হচ্ছে 16 সেকেন্ড, 16 সেকেন্ড সময় লেগেছে, 16 সেকেন্ড আমাদের ওই ব্যক্তিটাকে অতিক্রম করতে
সময় লেগেছে, যেটা হচ্ছে যে কি আমাদের ডি অপশন হচ্ছে যে কি একদম সঠিক। বুঝা গেছে? চলো পরবর্তী প্রশ্ন দেখো। বলছে একটা শঙ্কুর ভূমির ব্যাসার্ধ বলে দিয়েছে এবং উচ্চতা বলে দিয়েছে, তাহলে তির্যক উচ্চতা পাবো। দেখো খুব সুন্দর। যাই হোক, তো এই জায়গাটাকে মিটিয়ে দিই আমরা। এটা হচ্ছে আমাদের শঙ্খ। বিয়ের টোপর হয় না, বিয়ের টোপর, বা তোমরা যদি রেশন আনতে কখনো গেছো তাহলে দেখবে যে রেশনে করে তেল দিত, ঠিক ওই রকম টাইপ। তো এটাকে বলছে শঙ্কু। হ্যাঁ, তো এইখান থেকে এটা হচ্ছে এটা হচ্ছে বৃত্তাকার, ঠিক আছে? এই বৃত্তাকার এটাকে বলছে যে কেন্দ্র, আর এখান থেকে এতটুকু চলে গেল ব্যাসার্ধ, আর এই বরাবর যেটা আসবে, এই বরাবর যেটা আসবে সেটা হচ্ছে যে কি আমাদের লম্ব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এটা ভালো করে বোঝো। এটাকে বলছে যে তির্যক উচ্চতা, এটাকে এল বা এটাকে বলছে তির্যক উচ্চতা, ভালো করে বুঝবে। হ্যাঁ, আর এটাকে বলছে যে কি আমাদের উচ্চতা বা লম্ব বলছে, উচ্চতা বা যেটাকে বলছে হাইট। আর এটাকে বলছে যে কি আর মানে হচ্ছে যে ওই বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ, ঠিক আছে? ভালো করে বলছো। এবার দেখো, এইবার হচ্ছে আসলে দেখো এইখানে না এই যে এই জিনিসটা না একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে, যেটা হচ্ছে এটা 90 ডিগ্রি, যেটা হচ্ছে এটা 90 ডিগ্রি। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরাকে বের করতে কি বলেছে, তির্যক উচ্চতা, মানে এলটা বের করতে হচ্ছে। এলটা কি, এলটা হচ্ছে যে অতিভুজ। এবার আমরা অতিভুজ এল সমান সমান জানি যে রুট ওভার অফ উচ্চতার স্কোয়ার প্লাস হচ্ছে যে কি ভূমির স্কোয়ার। আর এখানে দেখো ভূমি কোনটা, এটা তো হচ্ছে যে আমাদের ত্রিভুজ, তাই না? এই ভূমিটা হচ্ছে তো এটা, আর যেটাই হচ্ছে যে আমাদের ওই শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ। বোঝা গেছে তো? এটা তো হচ্ছে আমাদের ভূমির ব্যাসার্ধ। তাহলে এবার দেখো আমাদের এইচটা জানি কত, উচ্চতা কত বলেছে 12, মানে হচ্ছে 12 স্কোয়ার, 12 স্কোয়ার প্লাস এখানে দেখো আমাদের ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 5 স্কোয়ার, সমান সমান দেখো আমাদের এটা হচ্ছে 144 প্লাস হচ্ছে যে কি 25। এইবার দেখো রুট ওভার হচ্ছে যে কি আমাদের যোগ করলে এটা হচ্ছে 169, আর রুট ওভার 169 মানে কি 13 গুণিত 13, 13 গুণিত 13ই মানে আমরা রুটের ভিতরে একটা যদি পাই, দুটো পাই গুণ আকারে সেম সংখ্যা, তাহলে একটা বেরিয়ে আসবে যেটা হচ্ছে যে কি 13। তার মানে এই এল মানে হচ্ছে যে তির্যক উচ্চতা, আর সেটা পেয়ে গেলাম আমরা কত, 13 পেয়ে গেলাম, যেটা হচ্ছে যে কি আমাদের 13। এইগুলোকে যখন আমরা চ্যাপ্টার ধরে ধরে ব্যাচে একদম আস্তে আস্তে করে ভিউ মানে বলতে পারো যে লাইভ করে করাবো না, তখন লেভেলের করে ভালো করে তোমরা আরো বুঝে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। বলছে যদি 3টি কলমের বিক্রয় মূল্য 4টি কলমের ক্রয় মূল্যের সমান হয়, তাহলে শতকরা লাভের পরিমাণ কত? শতকরা লাভের পরিমাণ দেখো, তিনটের এরকম টাইপের করার জন্য তিনটের বিক্রয় মূল্য হচ্ছে 3 ইন্টু এসপি, এসপি মানে হচ্ছে ক্রয় মূল্য, এসপি এটা, আর একটা হচ্ছে সিপি। হ্যাঁ, সমান সমান বলেছে 4টির সিপির সঙ্গে সমান। এবার এটাকে খালি তোমরা কি করে দিবে যে এসপিটাকে এখানে রাখো, সিপিটাকে এদিকে নিয়ে আসো, এদিকে সংখ্যাটা থাকলো, এই সংখ্যাটাকে এদিকে নিয়ে যাও, তার মানে গুণ হয়ে আছে, ওদিকে গেলে ভাগ আকারে যাবে, তো গেল। এবার দেখো, এবার নিজে নিজে যেটা সিপি মানে হচ্ছে এটা ক্রয় মূল্য, আর এটা মানে হচ্ছে যে বিক্রয় মূল্য। এবার ভালো করে তুমি একটা জিনিস কিনেছো 3 টাকায়, বিক্রি করেছো 4 টাকায়, তাহলে ক টাকা লাভ হয়েছে? আমার 1 টাকা লাভ হয়েছে, বাস, একটা লাভ হয়ে গেল। এইবার দেখো লাভ পার্সেন্টেজ বের করার জন্য, প্রফিট পার্সেন্টেজ বের করার জন্য আমরা কি জানি, নিচে বসাবো সিপি, সিপি মানে 3 টাকা, উপরে লাভ, লাভ মানে 1 টাকা, ইনটু হচ্ছে যে কি 100, তার মানে কি চলে আসছে আমাদের 100/3, আর এটাই হচ্ছে 33.33। এবার ডট ডট করে চলতে যাবে, তো এখানে ওরকম নেই, 33.33 আছে, ওটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তুমি ভাগ করলে দেখতে পাবে যে 3 3 করে চলতেই থাকবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমাদের বি অ্যান্সার, যেটা হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো। বলছে বৃহত্তম কোন সংখ্যা দ্বারা, বৃহত্তম কোন সংখ্যা দ্বারা একটা এমন সংখ্যা পাবো যেটা সব থেকে বড়, এটাকেও ভাগ করবে, এটাকেও ভাগ করবে, এটাকেও ভাগ করবে, দিয়ে ভাগশেষ থাকবে প্রতি ক্ষেত্রে 3। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বৃহত্তম বলেছে, মানে তুমি ভেবে নিবে যে কি ম্যাক্সিমাম টাইম এটাই হয়, সবসময় না, তবে ম্যাক্সিমাম টাইম এটাই হয় যে গসাগু বের করতে বলেছে। কিন্তু যেহেতু ভাগশেষ বলে দিয়েছে 3, তো ভাগশেষটাকে আগে বাদ দাও, ভাগশেষটাকে আগে বাদ দাও, বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? 3 ভাগগুলোকে বাদ দিয়ে দিলাম, ভাগশেষ। এবার দেখো, তাহলে এই যে 120, 175 এবং 240, এইটাকে এই 4টা অপশনের মধ্যে কোনটা দিয়ে বিভাজ্য হবে, কোনটা দিয়ে সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে, কোন রকম ভাগশেষ থাকবে না, সেটাই হবে অ্যান্সার। আচ্ছা 12 দিয়ে যদি আমি ভাগ দিই, তাহলে এটা ভাগ যাবে, এটা ভাগ যাবে, কিন্তু 175 ভাগ যাবে না।
আচ্ছা 15 দিয়ে যদি ভাগ দিই তাহলে দেখো এটাও যেতে পারে এটাও যেতে পারে বা যাচ্ছে 5 দিয়ে ভাগ, দেখো বিভাজ্যতা নিয়ম মানে কি 15 দ্বারা বিভাজ্যতা নিয়ম মানে কি যেটা 5 দিয়ে এবং 3 দিয়ে যাবে। 5 দিয়ে এটাও দেখতে পাচ্ছি এটাও 3 দিয়ে যাচ্ছে এটাও 5 দিয়ে, তাহলে আমি হলো কিন্তু এটাও 5 দিয়ে যাবে কিন্তু দেখো 3 দিয়ে যাবে না, তাহলে এটাও হবে না, 8 দিয়ে তো যাবেই না, 8 দিয়ে তো এটা যাবে না, তার মানে একমাত্র 5 পড়ে আছে। দেখো 5 দিয়ে এটাও বিভাজ্য এটাও বিভাজ্য এটাও বিভাজ্য, অর্থাৎ আমাদের সি অপশন যেটা 5 সেটাই হবে অ্যান্সার, যে 5 হচ্ছে একমাত্র বৃহত্তম সংখ্যা যেটা এই যে 123 178 এবং 243 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, অর্থাৎ 5 অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের সি অপশন। দারুণ টেকনিক, টেকনিকে করবো সব সময় খালি ভাবলে হবে। দেখো এটা খুব সুন্দর, বর্গমূল চেয়েছে, বর্গমূলে মানে এটা রুট, তবে 0.00009, ঠিক আছে, এটা চেয়েছে। তো আমরা এগুলোকে এইভাবে করব, একদম বেশি টেকনিকে যাব না, আমরা এটাকে 9 নিয়ে নেব আর দশমিক 1 ধরে এদিকে কটা শূন্য আছে, কটা সংখ্যা আছে 4টা, তাই 4টা শূন্য নিয়ে নেব। এবার দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 9 কে লিখতে পারি 3 গণিত 3, ঠিক আছে, আর এই 10,000 কে লিখতে পারি 100 গণিত 100। এবার আমরা কি বলেছিলাম, দেখো পুরোটাই রুটের ভিতরে আছে, এটা কিন্তু মাথায় রাখো, পুরোটাই রুটের ভিতরে আছে, পুরোটাই রুটের ভিতরে, এটার কথার অর্থই হচ্ছে যে কি আমরা এইভাবে লিখতে পারি যে রুট ওভার 3 গণিত 3 আর রুট ওভার 100 গণিত 100, এভাবে লিখতে পারি। হ্যাঁ, এটার মানে এটাই। তাহলে দেখো রুটের ভিতরে সেম সংখ্যার গুণ মানে 3 বেরিয়ে আসবে, রুটের ভিতরে সেম সংখ্যার গুণ মানে 100 বেরিয়ে আসবে। এবার এটাকে দশমিকে পরিণত করলে আশা করি এটা আমরা জানি যে দশমিকের পরে কটা সংখ্যা হবে, দুটো সংখ্যা হবে, যে দুটো শূন্য আছে, তাই এটা 0 পয়েন্ট আমরা লিখতে পারি যে কি 30, তাই এরকমটা কি। দেখো এইখানে কিন্তু একটা ব্যাপার আছে, ভালো করে বুঝো, এইখানে একটা জিনিস দেখো, এটা একটা শেখাবার জন্য তোমাদেরকে আমি এই জিনিসটা বললাম, কারণ অনেকে এগুলো বুঝতে পারে না, এটা আছে। তো দেখো প্রথমে যখন এগুলো করবে না তখন তুমি একটা কাজ করবে, 3 যেটা আছে উপরে লিখে দাও। অনেকে এই ভুলটা করে, আমি দেখেছি, ইভেন আমার অফলাইনে পড়ে, তো এই কারণে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। উপরে এটা থাকবে সেটা লিখে দাও। এবার দেখো একের পরে কটা সংখ্যা আছে বা কটা শূন্য আছে, দুটো শূন্য আছে, তো আমরা দশমিকের পরে 2 ঘর থাকবে, তো দশমিকের পরে 2 ঘর থাকে, দশমিক যদি আমি এখানে বসে তাহলে 1 ঘর, তাহলে আমি এখানে একটা শূন্য বসিয়ে দিই না বাবু, এইখানে এটা করে যাবে না, এইখানে তুমি শূন্য বসাতে পারবে না, পরে শূন্য বসা যাবে না, তোমাকে যা বসাতে হবে আগে, তাহলে আগে একটা শূন্য বসিয়ে দিলাম, এরপরে দশমিকটা বসাও, তাহলে দেখো দশমিকের পরে দুটো সংখ্যা হলো কি হলো না, বুঝতে পেরেছো, হলো তো, তাহলে এইটা হবে অ্যান্সার, মানে 0.03 এটা। দেখো আগে জিরো দাও আর না দাও কোনো ব্যাপার নেই, তবে দিলে ভালো লাগে বা দশমিকটাকে ভালোভাবে চেনা যায়, তাহলে এটা হলো আমাদের এটা অ্যান্সার। যেই এরকম করে দিবে ভুল হয়ে গেল, এটা ভুল, বুঝতে পেরেছো তো, এটা হবে না, তাহলে এটা হয়ে যাবে আমাদের বি অপশন। বলছে এ, বাহ খুব সুন্দর, সময় কাজে এ একটা কাজ করছে 12 দিনে, খুব ভালো কথা, বি একটা কাজ করছে আমাদের 18 দিনে, খুবই ভালো কথা, তারা একত্রে দুদিন কাজ করার পর এ চলে গেল, তাহলে টোটাল কাজ কত, টোটাল কাজ হচ্ছে এদের এলসিএম বা লসাগু 36। তাহলে দেখো এ দক্ষতা কত, এ এর দক্ষতা হচ্ছে যে কি 3, বি এর দক্ষতা কত, বি এর দক্ষতা হচ্ছে 2, যারা রেগুলার ক্লাস করো তারা আমাদের জানো। এবার দেখো এবার হচ্ছে যে কি এরা দুজন মিলে কিন্তু একসঙ্গে কাজ করেছে দুদিন, মানে এ আর বি দুজন মিলে কাজ করেছে 2 দিন, তো দুদিনে ওরা কতটা কাজ করেছে, দেখো এর দক্ষতা হচ্ছে 3 আর এর দক্ষতা হচ্ছে 2, মানে 5, মানে 5 ইউনিট করে পার ডে কাজ করলে দুদিনে কাজ করবে 10 ইউনিট, তাহলে 10 ইউনিট কিন্তু কাজ করেছে, মানে 36 ইউনিট কাজের মধ্যে 10 ইউনিট ওরা দুজন মিলেই করেছে, বাকি পড়ে আছে 26 ইউনিট কাজ, বাকি পড়ে আছে 26 ইউনিট কাজ, তাহলে এই 26 ইউনিট কাজটা করবে কে, এই 26 ইউনিট কাজটা করবে আমাদের এখন বলে দিয়েছে বি একা করবে, তাহলে বি এর দক্ষতা কত, বি এর দক্ষতা তো 2, তাহলে দক্ষতা দিয়ে যদি আমি ভাগ করে দিই মানে হচ্ছে যে কি আমাদের 13, তার মানে হচ্ছে যে কি বি ওই কাজটা বাকি কাজটা আমাদের করতে সময় লাগবে 13 দিন, যেটা হচ্ছে আমাদের সি অপশন একদম সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, খুব সুন্দর একটা আচ্ছা এইরকম প্রশ্ন তোমাদের আসে না, যাই হোক আমি করতে গিয়ে চলে এসেছিল একটা, তো আর আমি সরাইনি, তবুও তোমাদেরকে একটা জিনিস বলবো, এই জায়গাটা একটু মাথায় রাখবে, ঠিক আছে। দেখো তোমরা বলি যে সাইন, কস, ট্যান, এগুলোর কিন্তু মানগুলো যেগুলো আছে না, তারপরে হচ্ছে যে কি কোসেক, তারপরে হচ্ছে যে কি তোমাদের সেক, তারপরে হচ্ছে যে কি কট, একটুখানি মানগুলো মুখস্থ করে রেখে দেবে। কোশ্চেন তোমাদের সিলেবাসও আমি দেখেছি যে কি নাই ত্রিকোণমিতি, তবুও বলবো যে নিজের শিক্ষার ক্ষেত্রে বা তুমি যদি একটুখানি ক্লার্ক বা একটুখানি টিএ বা আরো যেহেতু একটু নার্সিং টার্সিং এ যদি কোনো এক্সাম ভাবো, তাহলে কিন্তু তোমাকে এগুলো করতে হবে। হ্যাঁ, তো আমি বলবো যে কি শুধু মানগুলো একটু মুখস্থ করে নেবে। দেখো সাইন 30 এর মান হচ্ছে যে কি 1/2, cos 60 এর মান কত, cos 60 মান হচ্ছে 1/2, তাহলে এই দুটো যোগফল করতে বলেছে, যে যোগফল মানে 1/2 যোগফল 1/2, মানে তোমার কাছে হাফ মানে 8 আনা আছে আর 8 আনা আছে, দুটো যোগ করবে তাহলে 1 টাকা হবে,
একটু টাকা দিয়ে ভাবতেই পারি আমরা, তাতে অসুবিধা কি, তাই না? তাহলে এটা হচ্ছে হাফ, আর হাফে যোগ করে আমাদের 1 হয়, তো 1 হবে, যেটা হচ্ছে এ অপশন। পরেরটা দেখো, একটি বড় ক্ষেত্রে কর্ণ বলে দেওয়া আছে। চলো বড় ক্ষেত্রটাকে এঁকে নিই। এটা হচ্ছে বড় ক্ষেত্র। বড় ক্ষেত্র কর্ণ কোনটা? এটা, এটা হচ্ছে কর্ণ। এই কর্ণটা, এটা বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান দৈর্ঘ্য, মানে এ এ এ ধরে নিলাম। এটা কর্ণটা সবসময় এ রুট টু হয়। বুঝে গেছো তো কিভাবে হলো? এটা দেখো, সমকোণী ত্রিভুজ, এখানে একটা সমকোণ তৈরি হয়েছে। তাহলে আমরা যখন অতিভুজ বের করব তখন আমরা দেখতে পাবো যে এটা আসবে, একদম সিম্পল ব্যাপার। তো দেখো এ রুট টু, এ রুট টু তো কর্ণ বলে দিয়েছে আমাদের এটা। এ রুট টু সমান সমান হচ্ছে 8 রুট টু, মানে এটা এটা কেটে গেল, মানে এ সমান সমান হচ্ছে 8। মানে বাহুগুলো সব পেয়ে গেলাম কত? 8। বাহুগুলো পেয়ে গেলাম সব 8, 8 পেয়ে গেলাম। বুঝা গেছে তো? তাহলে এবার আমাদের বলছে ক্ষেত্রফল। এই যে ক্ষেত্র মানে ভিতরকার অংশ, ক্ষেত্রফল মানে ভিতরকার অংশটা। বাহু, আমাদের বড় ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি জানি? বাহুর স্কয়ার। বাহু মানে কত? 8, মানে এ, মানে 8 এর স্কয়ার সমান সমান হচ্ছে 64, যেটা হচ্ছে যে কি আমাদের বি অপশন 64। কত সহজ, কিছুই নেই। পরেরটা দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে, দেন আমাদের চেয়েছে ক্ষেত্রফল। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফলটাকে আমাকে জানতে হবে, যে পাই আর স্কয়ার, মানে এটা হচ্ছে ধ্রুবক একটা রাশি, তো বাদ দাও, তার মানে হচ্ছে আর এর স্কয়ার। ভালো করে বুঝি, এটা একটা ধ্রুবক রাশি, যেহেতু অনুপাতে ধ্রুবকের কোনো কাজ নেই, অনুপাতে ধ্রুবকের কোনো কাজ নেই, ও আউট হয়ে যাবে, ও আউট হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এইখানে হচ্ছে যে ব্যাসার্ধ যাই বলুক, তাহলে এদের ক্ষেত্রফলটা আমার কি হয়ে যাবে? স্কয়ার আকারে হয়ে যাবে। তাহলে এটা যদি ব্যাসার্ধ হয়, তার স্কয়ার নিয়ে নেবো, আর তার স্কয়ার নিয়ে নেবো, মানে হচ্ছে 4:9। বাস, এটাই হবে आंसर, এটাই হবে आंसर, মানে হচ্ছে বি অপশন। বুঝেছো? পরে দেখো, একটি সংখ্যাকে প্রথমে এত বাড়িয়ে পরে আবার এত কমানো হলো, তো মোটের উপর কি? এই যে আমরা করলাম না, x প্লাস এক্স প্লাস মাইনাস এক্স ইন্টু এটা, তারপরে 100, এইরকম ভাবে করবো। দেখো বাড়িয়ে আবার কমানো হলো, তাহলে দেখো প্রথমে বাড়ানো মানে হচ্ছে প্লাস, কমানো মানে মাইনাস। তাহলে যদি প্লাস মাইনাস হয় তাহলে আমরা মাইনাস নিব। তাহলে 10 × 10 বাই হচ্ছে যে কি, এইখানে একটু খেলা আছে বলে আমি কোশ্চেনটা করছি। আচ্ছা, 10 থেকে 10 বাদ দিলে তো শূন্য। আবার দেখো, এই একটা শূন্য, একটা শূন্য কেটে একটা শূন্য, অনেক বলে স্যার এটাও শূন্য। অনেক আছে আমার স্টুডেন্ট, যখন তুমি কাটাকুটি করছো সবসময় যদি কিছু না থাকে 1 আছে। যখনই কাটাকুটি করছো যদি কিছু না থাকে মানে 1 আছে, কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে যখন করবে তখন কিছু নেই মানে শূন্য আছে। তাহলে এখানে কাটাকুটি করছো মানে এখানে শূন্য না, এখানে 1 আছে রে বাবু, এখানে 1 আছে, মানে কি আসবে? -1। -1, আর -1 এর কথার অর্থে হচ্ছে যে কি 1% হ্রাস হয়েছে, 1% হ্রাস মানে কমেছে, আরো কমেছে, এই যে কমেছে আরো। তাহলে মোটের উপরে আমাদের 1% হ্রাস হয়েছে, যেটা হচ্ছে যে কি আমাদের বি অপশন। ঠিক আছে, এই মাইনাসের গন্ডগোলে কিন্তু নাহলে এটা ভুল হয়ে যেত। বুঝেছে? পরবর্তী প্রশ্ন দেখো, দারুণ একটা প্রশ্ন, জিআই এরও প্রশ্ন আছে। দেখো এক্স, সরি, এক্স এক্স প্লাস 1/x সমান সমান বলে দিচ্ছে যে কি 3। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান সমান কত? তবে এটা একটা ফর্মুলা আছে। এখানে যদি আমাদের এটা 3 নয় থাকার জায়গায় n থাকতো, মানে কথা কথা n আছে, আর এটা যদি স্কোয়ার এরকম থাকতো না, তাহলে n² - 2 হতো অ্যান্সার, n² - 2। n এর ক্ষেত্রে এখানে 3 আছে, 5 আছে, 7 আছে, যাই থাকুক না কেন তোমরা করে দিবে। এবার 3 এর স্কোয়ার মাইনাস 2 মানে 9 - 2 মানে হচ্ছে 7 অ্যান্সার। কিছুই নেই, জলের মতন সহজ, যেটা হচ্ছে ডি অপশন। পরবর্তী দেখো, অঙ্কের আমাদের লাস্ট প্রশ্ন, বলছে যে কি একটা ঘনক, বা ঘনক মানে ভাবতে পারো যে লুডুর ছক্কা, লুডুর ছক্কা। ঠিক আছে, এই হচ্ছে ঘনক, ঘনক, ঠিক আছে। আর ইট, ইট হচ্ছে একটা আয়ত ঘনক, ওটাকে ইটটাকে আয়ত ঘনক, লুডুর ছক্কা বলতে পারো, রুবি কিউ মিলাও না, এইভাবে এইভাবে মিলাও, সেটাও হচ্ছে যে একটা ঘনক। অ্যাকচুয়ালি কি হয়, ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, ঠিক আছে, কিন্তু আয়ত ঘনক প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয় না, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই যে আমাদের বাহুগুলো আছে, সেই বাহুগুলো আমাদের কি বলছে, এই যে বাহুগুলো আছে, দেখো বাহুগুলো অনেক কটাই আছে, আমি অতটা নিচ্ছি না, যাই হোক, এগুলো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু আমাদের সমান। এবার দেখো, আমাদের বলে দিয়েছে যে ক্ষেত্রফল, ক্ষেত্র মানে হচ্ছে যে কি আমাদের পুরো কতগুলো জায়গা ও জুড়ে আছে, মানে এখানে কতগুলো আছে, এখানে না 6টা তল আছে, কটা তল আছে? 6টা তল আছে, টোটালে 6টা তল থাকে। তো এক একটা তল মানে তো হচ্ছে বর্গক্ষেত্র, ভালো করে বুঝো, তো এক একটা তল যদি আমাদের বর্গক্ষেত্র হয়, তাহলে তার ক্ষেত্রফল কি? বাহু বাহু স্কয়ার। তো 6টা তলের জন্য 6টা এ স্কয়ার হবে, আর এটা সমান সমান হচ্ছে 96, এটা সমান সমান হচ্ছে আমাদের 96। তাহলে দেখো, এখানে দেখো আমাদের,
তাহলে এ স্কোয়ার সমান সমান কত আসবে? এ স্কোয়ার সমান সমান আসবে আমাদের 16। কিভাবে হলো স্যার? চলো অনেক বুঝতে হবে না। 96/6, 6 দিয়ে যেমন 6 16 96 মানে হচ্ছে 16। তাহলে এ সমান সমান আছে √16, আর √16 মানে হচ্ছে যে কি 4। এবার দেখো এই যে ঘনক আছে, এই ঘনকের আয়তন কি হয়? এই ঘনকের আয়তন হয় বাহু কিউ। এই ঘনকের আয়তন হয় বাহু কিউ। বাহু কিউ মানে হচ্ছে যে কি 4 এর কিউ, আর 4 এর কিউ মানে হচ্ছে যে কি 64, যেটা হচ্ছে আমাদের বি অপশন, যেটা হচ্ছে আমাদের এটা আছে কিউবিক সেমি বা কিউব সেমি, বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের বি অপশন। তাহলে অঙ্ক আমাদের ছিল 15টা, অঙ্ক কিন্তু 15টা করে ফেললাম। এবার আমরা আসবো জিআই এ। জিআই এও আমাদের প্রশ্ন আছে 5টা, যেমন প্রশ্ন থাকে। চলো, খুব সুন্দর একটা প্রশ্ন দেখো, বলে দিয়েছে 4 + 5 সমান এত, 10 + 12 সমান এটা। তাহলে বলছে এটা সমান সমান কত? দারুণ দারুণ। দেখো 4 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার সমান সমান হচ্ছে 16 + 25 সমান সমানই হচ্ছে 41। এখানে দেখো 10 এর স্কোয়ার প্লাস হচ্ছে যে কি আমাদের 12 এর স্কোয়ার সমান সমানই হচ্ছে 100 প্লাস হচ্ছে যে কি 144 সমান সমানই হচ্ছে যে কি 244। তাহলে পরেরটা এরকমই হবে, মানে 6 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার সমান সমান হচ্ছে 36 প্লাস হচ্ছে 64 সমান সমান হচ্ছে যে কি 100, মানে 100 অ্যান্সার হবে, যেটা হচ্ছে আমাদের এই অপশন। কত সুন্দর, কত সুন্দর, তাই না? পরবর্তী দেখো, বলছো অমিল সংখ্যাটাকে খোঁজো। অমিল মানে এখানে মনে একটা আছে যেটা মিলছে না এর সাথে। দেখো এটা জানি আমরা 3 এর কিউ, এটা জানি আমরা 4 এর কিউ, এটা জানি আমরা 5 এর কিউ, কিন্তু এটা দেখো কোনো কিছুর কিউ না, এটা হচ্ছে 10 এর স্কোয়ার। কোনো কিছুর কিউ না, এটা হচ্ছে 10 এর স্কোয়ার। তোমার স্যার 10 এর কিউ কত? তাহলে স্যার 10 এর কিউ হচ্ছে 1000 বাবু, এটা হবে 1000। ঠিক আছে, এটা 10 এর স্কোয়ার, মানে এটি হচ্ছে অমিল, মানে 100টা হচ্ছে অমিল, যেটা হচ্ছে সি অ্যান্সার। পরেরটা দেখো। আচ্ছা একটা জিনিস বলবে তো, যে এই যে ব্যাচটা আনতে চলেছি তোমরা কিরণ স্যারের কাছে, মানে ব্যাচটা কে কে নিতে ইচ্ছুক একটুখানি কমেন্ট করবে, আজকে আমি এটা দেখবো। এই যে একটা ব্যাচ নিয়ে আসি, এত সুন্দরভাবে বাংলাতে কন্ডাক্ট করব। দেখো বাংলাতে আর্মিতে আমি কিন্তু প্রচুর দিন থেকে আছি, অতএব একটা ভালো ধরনের অভিজ্ঞতা আছে। এখন দেখবে যে আর্মির ব্যাচ অনেকে নিয়ে আসছে, তুমি চাইলে নিতে পারো, ভালো লাগলে নিতে পারো, কিন্তু আমি অনেক দিন থেকেই আছি এই লাইনে, অনেক দিন থেকে আছি। তো আমি জানি ডিফেন্স লাইনে কিন্তু অনেক দিন থেকে আছি। তো আর্মির ব্যাপারগুলো আমি বেশ ভালোভাবে জানি, যে কিরকম প্রশ্ন হয়, কিরকম প্রশ্ন হয় না, কোন জায়গা থেকে প্রশ্ন দেয়, কোন জায়গাগুলো থেকে প্রশ্ন দেয় না। তো একটা অভিজ্ঞতা থেকে তোমাদেরকে পড়াবো। তো তোমরা কারা কারা ব্যাচটা মানে নেওয়ার জন্য খুব এক্সাইটেড, তোমরা কিন্তু একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো এ দক্ষিণ দিকে, আচ্ছা আমাদের এ হচ্ছে যে কি আমাদের ডিরেকশন টেস্টের প্রশ্ন দিয়েছে, খুব ভালো একটা প্রশ্ন। আচ্ছা এটা হচ্ছে নর্থ মানে হচ্ছে উত্তর, এটা হচ্ছে সাউথ মানে হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে ইস্ট মানে হচ্ছে পূর্ব, এটা হচ্ছে ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম। এবার দেখো এ একজন ব্যক্তি আছে, সব সময় না এ এখানে দাঁড়িয়ে থাকবে, যেই থাক একটা ব্যক্তি বা যে সবসময় ভাববে যে ওই এখানে দাঁড়িয়ে আছে। বলছে যে 5 কিলোমিটার দক্ষিণের দিকে 5 কিলোমিটার হেঁটে গেল, তাহলে মনে মনে ভাববে যে এত দূর হেঁটে এলো, ঠিক আছে, যাক সাপের মতন হয়ে গেল, সরি, এত দূর এলো, ঠিক আছে, এখানে দাঁড়িয়ে আছে, মানে এটা হচ্ছে 5 কিলোমিটার, ঠিক আছে, এটা হচ্ছে 5 কিলোমিটার। দিয়ে বাম দিকে ঘুরলো, এইবারে তোমাকে বুঝতে হবে যে বাম দিকে, একটু ইমাজিন করো যে তুমি এদিক থেকে হাঁটতে হাঁটতে আসছো, একটুখানি ইমাজিন করতে হবে তোমাকে, হ্যাঁ একটুখানি ভাবতে হবে যে তুমি এই দিকে হেঁটে হেঁটে আসছো, হ্যাঁ এই দিকে হেঁটে হেঁটে আসছো, তাহলে আমার বাম দিকটা কোন দিক হবে? এই দিক। মানে এবার এই দিকে যাবে, এই দিকে ও যাবে 3 কিলোমিটার, মানে এই 3 কিলোমিটার এলো, এদিকে 3 কিলোমিটার, এবার ও কিন্তু এদিকে দক্ষিণ, এবার কিন্তু পূর্ব দিকে তাকিয়ে আছে, দেখে বুঝতে আছে। তাহলে বলছে সে এখন কোন দিকে মুখ করে আছে, ওটাই অ্যান্সার হয়ে গেছে। মানে আমি এমনি বলতে চাই এদিকে, দেখো এদিকে মুখ করে আছে পূর্ব দিকে, সহজ একটা প্রশ্ন, পূর্ব দিকে মুখ করে আছে, যেটা হচ্ছে সি অ্যান্সার। এগুলো কি এমন ভাবে পড়াবো? হ্যাঁ জিআই এর না তোমরা ভাবো না যে 5টা কোশ্চেন মানে আমি এমন ভাবে না, জিআই এর 5টা কোশ্চেন তো কোথা থেকে দিবে কোনো ঠিক থাকে না, তাই না? অনেক সময় অনেক রকম ভাবে দেয়। তবে হ্যাঁ কিছু কিছু চ্যাপ্টার আছে সেখান থেকে দেবেই। তো আমি সেই স্পেসিফিক 10 থেকে 12 খানা চ্যাপ্টার একদম লেভেল একদম গোড়া থেকে শিখিয়ে দেবো, আর 5টাতে 5টা করতে পারবে। অঙ্ক 15তে 15 করতে পারবে। জিকে এবং সায়েন্সে আমাদের টার্গেট 25+। আমি বলবো না যে তুমি 30টা করে, আমি এখানে মিথ্যে কথা আশাই দেবো না, সিরিয়াসলি বলছি, ওরকম কোনো ব্যাপারই নেই আমার কাছে। তুমি ব্যাচ আমার কাছে পড়ো আর না পড়ো সেটা তোমার পার্সোনাল ব্যাপার পুরোপুরি। ম্যাথে তুমি 15টাই পাবে, জিআইও 5টাতে 5টা পাবে, কিন্তু জিকে এবং সায়েন্স আমি বলছি না তুমি 30 পাইয়ে দেবো তোমাকে, না, সেটা আমি গ্যারান্টি দিতে পারছি না। কিন্তু হ্যাঁ 25টা+ তোমাকে পাইয়ে দিতে পারবো, এতটুকু আমি গ্যারান্টি নিতে পারছি। বোঝা গেছে তো? তো এখানে কোনো রকম মিথ্যা আশা কিরণ স্যারের কাছে তোমরা ভালো করে জানো। দেখো এটা খুব সুন্দর একটা আমাদের খুব সুন্দর একটা বোঝার ব্যাপার আছে, খুবই খুবই সুন্দর একটা অঙ্ক, এটা অঙ্ক না, এটা হচ্ছে জিআই। বলছে ঘড়ির 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 আমাদেরকে বলছে যে কি
জল প্রতিবিম্ব দেখাচ্ছে দেখাচ্ছে যে কি এত, তাহলে ওর আসল সময় কত? দেখো ভালো করে বোঝো। তখন জল প্রতিবিম্ব দেখাচ্ছে তখন এর সময় কত। দেখো একটা সময় হয় যেটা হচ্ছে 17:90 আর একটা হয় 18:30। ভালো করে বুঝো। 17:90 এবং দেখো যখনই আমাদের সময়টা আমাদের বলে দিবে যে কি এই যে 30-এর কম, এই যে 10 মিনিট আছে, তখন আমরা এটা দিয়ে কাজ করব। যখন বলে দিবে তখন আমাদের যদি বলতে যে 6:45 বাজছে কথার কথায়, তখন কিন্তু আমরা এটা থেকে কোনো কাজ করতে পারতাম না, যেহেতু এই সাইডটা আমাদের এটা বেশি হয়ে গেছে। বেশি হলে হবে না, কম হতে হবে, তখন এটা দিয়ে কাজ করব। বেশি হলে আমরা এটা দিয়ে কাজ করব। যখন বেশি হবে তখন আমরা এটা দিয়ে কাজ করব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই। তাহলে দেখো আমাদের এখানে আছে কত, আছে হচ্ছে আমাদের 45, আছে আমাদের 45। তাহলে আমরা কোনটা, সরি 45 বলছি আমি এবার, আমাদের আছে 10, তাহলে আমরা এটা দিয়ে কাজ করব। মানে কি করব কাজ, মানে মানে এটা দিয়ে এটাকে মাইনাস করব, আর কিছুই না। এটা দিয়ে এটাকে মাইনাস করব, ওটাই হবে অ্যান্সার। তাহলে এটা হয়ে গেল আমাদের 20 মিনিট, আর এটা হয়ে গেল আমাদের 12 মিনিট, মানে 12টা 20 মিনিট বাজে। 12টা 20 মিনিট বাজে। আচ্ছা তোমরা এটা কমেন্ট করে বলবে যে ধরো বাজছে 7টা 50, 7টা 50, তাহলে এর জল প্রতিবিম্ব দেখাচ্ছে, বা বলো এর জল প্রতিবিম্ব কি হবে, বা এটা দেখাচ্ছে এর আসল টাইম কি হবে। 7টা 50, এটা তোমরা কি করবে, কমেন্ট করে এটার অ্যান্সার জানাবে। ঠিক আছে, একবার কমেন্ট করে দিলে তাহলে কি হবে, তোমরা নিজেরাও কিন্তু তোমাদের মনে এটা থেকে যাবে। ঠিক আছে, তাহলে কটা বাজে এটা তোমরা কমেন্ট করবে। আজকে লাস্ট প্রশ্ন, এবং লাস্ট প্রশ্নটা আমাদের খুব সুন্দর একটা প্রশ্ন। দেখো এ জেড সি এক্স আর ইভি, এটা বলছে যে কি পরবর্তীটা কি হবে। একটা জিনিস লক্ষ্য করো, দেখো এ থেকে সি হয়েছে, সি থেকে ই হয়েছে, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে 2 করে প্লাস হয়েছে, 2 করে প্লাস হয়েছে, তাহলে এটাও 2 প্লাস হবে। তাই এটার তো মান 5, মানে লেটারের যে অবস্থান, তাহলে এটা হবে 7, মানে 7 মানে হচ্ছে যে কি জি, মানে জি হবে প্রথমটা। তাহলে এটা তো নেই, এটা তো নেই, মানে এই দুটোতে আছে, তাহলে এখন কোনটা হবে। এবার দেখো এখানে দেখো, এবার দেখো জেড এক্স হয়েছে, তারপর দেখো এবার দেখো এখানে 2 মাইনাস হয়েছে, এখানে ভি হয়েছে, মানে এটাতে 2 মাইনাস হয়েছে, তাহলে পরেরটা তো 2 মাইনাস হবে। ঠিক আছে, তাহলে 2 যদি মাইনাস হয় তাহলে কি হবে, 2 মাইনাস হলে আমাদের টি হচ্ছে, কারণ ভি আছে, তাহলে 2 মাইনাস আমাদের টি হবে। তাহলে কি হবে, কিভাবে হবে, চলো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো আমাদের সবসময় যখনই আমাদের কোনো এরকম সিরিজের কোনো আমাদের লেটার সিরিজের আমাদের প্রবলেম দিয়ে এইভাবে লিখে নেবে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এভাবে লিখে নিই। ঠিক আছে, এভাবে লিখলাম কেন স্যার, দেখো ভালো করে বুঝো। তুমি এইভাবে লেখার উদ্দেশ্য হচ্ছে এইগুলো এগুলো হচ্ছে একে অপরের অপোজিট বা বিপরীত, একে অপরের অপোজিট বা বিপরীত, এইভাবে কিন্তু প্রশ্ন আসে, এরকম প্রশ্ন আসে। হ্যাঁ, তো সেটাও কিন্তু একটা দেখার বিষয় আছে, ওই কারণে আমি তোমাদের এটা দিলাম। এবার দেখো এলো পজিশন অনুসারে, দেখো এটা 5, হ্যাঁ এটা 7, এলো আমি এখনই করলাম। এবার দেখো আমাদের এখানে আমরা দেখছিলাম যে জেড থেকে এক্স হয়েছে, মানে 2 মাইনাস হয়েছে। এটা হচ্ছে এখান থেকে এখানে ভি হয়েছে, দেখো 2 মাইনাস হয়েছে। এবার এখান থেকে দেখো এখানে 2 মাইনাস হয়েছে। বুঝতে পেরেছো তো, তো এটা হচ্ছে 2 মাইনাস মানে টি হবে, মানে আগেরটা জি হলো, তারপর এটা টি হলো, মানে জিটি হবে অ্যান্সার, মানে হচ্ছে আমাদের জিটি, যেটা হচ্ছে যে কি আমাদের এ অপশন, এ অপশন। ঠিক আছে, তো এই ছিল আমাদের 50খানা প্রশ্ন। 50খানা প্রশ্নের মধ্যে তোমরা কে কতগুলো পারলে অবশ্যই একটু কমেন্ট করবে, আর ক্লাসটা কেমন ছিল এটা কিন্তু প্রত্যেকে কমেন্ট করবে। আর এইভাবে কিন্তু আমরা প্রতি স্যাটারডে আমরা কিন্তু কি করব, আমরা এই ক্লাসগুলো একটা করে তোমাদের জন্য ফুল মক টেস্ট কিন্তু নিয়ে আসতে চলেছি। তো অবশ্যই অবশ্যই আজকে ক্লাসটা এইখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।